অবশেষে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এমএ সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু আউট হলো আজকেই। আর কিছুক্ষণ আগেই রেজাল্ট পাবলিশ করলো অফিসিয়াল ওয়েবসাইটে। তারা নোটিফিকেশান দেখে নিতে পারো, সেখানটায় পাবলিশ করেছে আজকে 2024 সালে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট। যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা কেমন করে দেখবে রেজাল্ট দেখার জন্য তোমাদের indiaresult.com ওই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তারপর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সিলেক্ট করবে। রবীন্দ্রভারতী সিলেক্ট করার পর দেখাবে রেজাল্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ ফর এমএ সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন 2023 CBCS। আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে দেখছি, তার জন্য এনভায়রনমেন্টাল সায়েন্স এসছে। প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, জাস্ট দেখবে এইভাবেই। সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের রয়েছে অল সাবজেক্ট। তোমাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করেই দেখতে পাবে। ওপরে রোল নাম্বার রয়েছে, রোল নাম্বার দেবে, রোল নাম্বার দিয়ে সার্চ করলে ওইখানটায় কিন্তু রোল নাম্বার যখনই ইনপুট করবে, রোল নাম্বার ইনপুট করার পরে গো অপশানে যাবে। গো অপশানে গেলে আমি এখানটায় একটা যে কোনো রোল নাম্বার বসাচ্ছি। এই রোল নাম্বার এক্সিস্ট নেই দেখাচ্ছে। যে কোনো একটা রোল নাম্বার যখনই দেবে, দেওয়ার পরে রোল নাম্বারটা থাকলে সেটা এইখানটায় রেজাল্টে দেখো। যেমন প্রীতম বারিক এক্সামিনেশানে কিন্তু অ্যাটেন্ড করেনি, তার জন্য SX বলে এসছে। বাকি যারা এক্সামে বসেছিল তাদের নেক্সটে করছি। দেখো এটাতে এক্সাম বসেছিল, তার জন্য টোটাল মার্কস কিন্তু দেখাচ্ছে রেজাল্ট SQ কথার অর্থ হচ্ছে সেমিস্টার কোয়ালিফাইড। আর যারা এমনিতে কোনো কিছু একটা পেপার দেয়নি তাদেরকে আবার নেক্সট বার কিন্তু যখন এক্সাম হবে সেই সময় কিন্তু দিতে হবে। আর বাদবাকি যারা যারা রয়েছো, যদি কারোর কোনো কিছু অসুবিধা হয় ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেখান থেকেই তোমরা যোগাযোগ করবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ কেউ কল করবে না।